সুপ্রিয় দর্শক, আমরা খাই খাই টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি একটি জমিতে, যে জমিতে কলার আবাদ করা হয়েছে। শুধু কলার আবাদই না, এই জমিতে আরো অনেক কিছুর আবাদ করা হয়েছে। এই আবাদ করার ফলে এই জমির যে ক্ষতি করা হচ্ছে তার দৃষ্টান্ত হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে। পরিবেশবাদী সংগঠনরা মনে করছেন এই জমিওয়ালা এই জমির উপরে জুলুম করছে। জমি যদি মুখ দিয়ে কথা বলতে পারতো তাহলে এই জমি আজকে আন্দোলন করতো, এই জমি আজকে কোর্টে গিয়ে মামলা করতো। আমরা এই জমিওয়ালার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবার জন্য একটি ভূমিকা নিতে চাচ্ছি। আপনারা দেখেন, শুধু কলার গাছ না, এখানে বিষ প্রয়োগ করা হচ্ছে, করে এই কলার ক্ষতি করা হচ্ছে, করে এই জমিটা নষ্ট করে ফেলা হচ্ছে। এই যে দেখেন আপনারা, আরো সব কি কি গাছ লাগানো আছে, যে সমস্ত গাছের ক্ষতিকর প্রভাবে। আপনি এই যে কলার গাছে যে পরিমাণে এই জমিতে যে আবাদ করতেছেন, এই জমির যে ক্ষতি করছেন, কিসের ক্ষতি হচ্ছে? জমির ক্ষতি হচ্ছে, বিষ প্রয়োগ করতেছেন। এই যে কলার গাছ কত কত পারলে, আপনি জানেন এই কলার গাছের কলা ধরলে সে কলা খেলে মানুষের ক্যান্সার হবে। হ্যাঁ, ক্যান্সার হবে তো। আপনি যে জমির ক্ষতি করছেন, আপনি না বুঝে ক্ষতি করছেন। এক জমির মধ্যে 10টা করে ফসল ফলাচ্ছেন, বুঝলেন? এই যে আপনি আজকে যে জমির যে ক্ষতি করেছেন, আপনি জানেন এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ সংবিধানের 31-এর 32-এর ধারার 12 অনুচ্ছেদের 13 ধারার 31-এর বয়ে লেখা আছে যে এই একটা জমিতে এইভাবে আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে জমির আবাদ করতে হবে। আপনি এই ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা লঙ্ঘনের জন্য আপনার ফাঁসি হতে পারে, জানেন? আপনি এই যে জমির আইন সম্পর্কে জানেন না, একটা জমিতে কিভাবে আবাদ করতে হয় সে সম্পর্কে জানেন না। আপনি জানেন শুধু এটাই না, বাংলাদেশের এই যে কৃষি বিভাগের যে আইন রয়েছে, সে কৃষি আইনের 32 ধারার 31-এর 35 ধারার 26-এর 12 অনুচ্ছেদের 13 নাম্বারে বলা আছে জমির এই ক্ষতি করার জন্য আপনার যাবজ্জীবন জেল হতে পারে। আপনি জানেন এগুলা? আপনি এগুলো কিছু জানেন না। অতএব আপনি যে জমি চাষ করতে দিন, এর জন্য আইনের একটা জরুরি হয়ে পড়েছে। আর এইটা নিয়ে রিপোর্ট করলে আপনার তো মহামারী হয়ে যাবে। আপনার জেল জুলুম বা কোর্টের বারান্দা ঘুরতে ঘুরতে আপনার জমি বেচতে বেচতে আপনি শেষ হয়ে যাবেন। পরিবেশবাদী সংগঠনটা টিপে উঠেছে। কলার বাগানের মধ্যে আম চাষ করেছেন, কলার বাগানের মধ্যে শাক চাষ করেছেন, কলার বাগানের মধ্যে রসুন করেছেন, মরিচ করেছেন, পেঁয়াজ করেছেন। এটা করে তো সর্বনাশ করে ফেলেছেন। আমি সাংবাদিক এই এলাকার, আমি জনদরদি। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, শুনে একটা পদ্ধতি নিলে আপনি বাঁচতে পারবেন। আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, বাঁচতে পারবেন না। এর থেকে উপায়ের পথ কি? ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। এখন উপায় আমার আছে একটা। আমাদের শুনো, ওই যে আমাদের নাটোরে তো আমাদের প্রেস ক্লাব আছে, বুঝলেন? ওই কোরেখাই প্রেস ক্লাব আছে। ওই কোরেখাই প্রেস ক্লাবের সভাপতিকে আমি খবর দিছি। সে আসলে পরে তা বসে একটা ফয়সলা করে। এই সভাপতি সাহেব, আসেন আসেন, দেখে আসেন, আসেন। এই যে সভাপতি হচ্ছেন, কৃষক আপনি? তো আপনার জমির সম্পর্কে একটা পাইছি, রিপোর্ট পাইছি, ভুয়া একটা তথ্য পাইছি। আপনার জমিতে অনেক রকমের আবাদ করেন। এই জমির ফসল যদি খায়, যত রকমের কীটনাশক আপনি ব্যবহার করেন, আচ্ছা ঠিক আছে, আমি সভাপতিকে সন্তুষ্ট করতে পারি একটা শর্তে। কি শর্তটা কি? এখন যদি কিছু আপনি শুনেন, এটা হয়ে গেলে তো আপনি কোটি টাকার ফাইন, বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আপনি জেল জুলুম হয়ে যেতে পারেন, আপনিও বাঁচেন। এখন মনে করেন যে ওই লাখখানিক টাকা সভাপতি দিয়ে দিলে এটা ম্যানেজ করতে পারবো। তাছাড়া আপনি 2 বছরের জেল হবে। 2 বছরের জেল হবে? 2 বছরের জেল। আমি গরিব মানুষ, করো না ভাই, একটু কম। আচ্ছা হলো, কম কম, আমার নিজের পরিচিত তো। 80,000 দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম ওটাই। আচ্ছা হইলো, তো আচ্ছা ঠিক আছে, যেমন ভাইস্তে পারিস কোলে। আচ্ছা ইয়ে দিত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। তা এই কথা কাকা, কি বা তুমি এখন আমাকে ধরিস কি আছে? তোমার ব্যাপার কি? তুমি খাই খাই টিভি লিয়ে এসে জায়গায় জায়গায় খাওয়া শুরু করছাও। হ্যাঁ, মতলব কি তোমার? কি শুরু করছাও এগুলা? এবার তোমরা তো আমার তখন কোন দিকে নিউজ করবো কও? তোমরা সাংবাদিক না সাংঘাতিক? ঘটনা শুনো, কোনো জায়গায় তো কথা কওয়া যাচ্ছে না। কথা কলে তো মুখ বন্ধ, সাংবাদিকতা পেশা ছাড়িয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, আগে ছিল কইতে এই করা যাবি না, ও করা যাবি না, সে করা যাবি না। এখনো তো পরিবর্তন হয়নি। এখন কথা কইতে গেলে, প্রশ্ন করতে গেলে মনে করো চাকরি চলে যাচ্ছে। অতএব বাবু, এই যে সমস্ত জায়গায় গেলে কারো ভয়ের আশঙ্কা নাই। এই কৃষক, শ্রমিক, দিনমজুর, এই সমস্ত জায়গার যায় মনে করো কোপ ফেলাচ্ছি।
এখন তো রাজনীতিবিদদের বিরুদ্ধে তো কিছু কথা না, আমরা লিখতে পারবো না, সে সামর্থ্য নাই, বুঝো না? ও এই জন্য তোমরা এই জন্য তোমরা এই মাঠে খেতে খামারে ঢুকে পড়ছাও। বুনো এই সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে লেখলে মনে করো আমার চাকরি চলে যাবে, পেটের চলে যাবে, আমার সাংবাদিকতা থাকবি না। অতএব ওইসব না লিখে জুলুম যার উপর হচ্ছে তার উপরই আরো জুলুম দেওয়া লাগবে, বুঝো না? কৃষক তো জুলুম করতে 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 শেষ, শ্রমিক যারা খাটতে খাটতে শেষ, ওরাই এর মারা লাগবে, মাইরি আমার বাইচে থাকা লাগবে, তো বুঝতে না চাওয়াল পাল। ঠিক আছে, তুমি খাই খাবে তো ঠিক আছে, তথ্যগুলো ঠিকঠাক দাও। না না ঠিকই আছে, অবাধ তথ্য। 1400 শহীদ হয়েছে তা তোমরা স্বীকার করো না, তোমরা সাংবাদিক। শহীদ হয়েছে 1400, তোমরা আমি বলো অত কথা শুনো, যারা আহত হচ্ছে তারা চিকিৎসা দিচ্ছে সরকার। হ্যাঁ, একটা আমার মেয়ে আত্মহত্যা করলো, শহীদ জুলাই শহীদের যে হচ্ছে হলো মেয়ে, সে বিচার পাইলো না, সে আত্মহত্যা করলো, তার কবর খুঁড়ছে তার দাদা। তো এই মুক্তিযুদ্ধ করে তার বাপ মরে গেছে, এই জুলাই আন্দোলন শহীদ হচ্ছে, সেই নিয়ে এরা বিচার না পায় আত্মহত্যা করে মরে যাচ্ছে, তার কবর খুঁড়ে লাগছে তার দাদার। এত 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 জনগণ গুটি গেল, এত জনগণ। সেইটাই তো, এত সাংবাদিকই বা কই গেল? এসব নিয়ে আমরা কথা বলতে পারবো না, আমরা কথা করলে চাকরি থাকবে না। অতএব জুলুম করো কৃষকের উপর করো, শ্রমিকের উপর করো। আমরা বাবু ওই যে নিউজ করতে চাইছি, আমার কোরেখাই প্রেস ক্লাবের সভাপতি আছে আমার সাথে, খাই টিভি আছে এখানে। 1 লাখ টাকা কয় ভাগ করবে নাকি সবই মেরে দিবে তুমি? তুমি ভিডিও ধরলে গোপন ভিডিও তোমাকে কিছু দিব না, আমার টাকা পয়সা ওই বুবুক্ষু না, আমি পিছনে থাকি, এই জন্য তুমি টাকার অফার আমাকে দেখে কাজ হবে না কাকা। ভিডিও ছেড়ে দেবে ওগুলা তুমি তো ভিডিও ছেড়ে দিব না, এই ভিডিও এই একটু পরেই ছেড়ে দেবো। শোনো একটা কথা কই, তুমি ভাইস্তে হও, হ্যাঁ? সাংবাদিকতা হচ্ছে একটা মহান পেশা, এই পেশাকে কলঙ্কিত করো না। হ্যাঁ, এই পেশাকে কলঙ্কিত করো না, এই পেশার একটা মর্যাদা আছে। হ্যাঁ, আমরা খাই টিভির পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা বাবা, ভালো থাকো, নষ্ট করো না পজিশন।